কুরবানি শব্দের অর্থ হলো, এটা কুরবুন শব্দ থেকে আসছে। কুরবুন কুরবুন শব্দের অর্থ হলো নৈকট্য। পরিভাষায় কুরবানি বলা হয় কোন বস্তু আল্লাহর জন্য উৎসর্গ করে আল্লাহ তাআলার নৈকট্য কামনা করা। এই নৈকট্য কামনা করাকেই মূলত কুরবানি বলে। এই কুরবানির সূচনা হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে। আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিলের থেকে। যখন হাবিল আর কাবিলের মধ্যে একটা বিষয় নিয়ে মতনৈক্য দেখা দেয়, হযরত আদম আলাইহিস সালাম দুই পুত্রকে আদেশ করেন, তোমরা আল্লাহর জন্য কুরবানি করো। যার কুরবানিটা কবুল হবে ফয়সালা তার দিকে যাবে। আল্লাহ পাক এই ঘটনা কোরআনে বিস্তারিত বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। হে রাসূল, আপনি আদমের দুই সন্তানের ইতিহাস সঠিকভাবে বর্ণনা করুন। ইদ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তার দুই পুত্র হাবিল আর কাবিল কুরবানি পেশ করল, তাদের একজনের কুরবানি কবুল হলো, অপরজনের কুরবানি কবুল হলো না। তাহলে কুরবানি দিলেই যে আমার কুরবানি কবুল হবে এর নিশ্চয়তা নাই। কবুল হবে কার? নিয়ত থাকবে যার স্বচ্ছ, নিয়ত যার থাকবে ভালো, তার কুরবানি আল্লাহ কবুল করবেন। তো মূলত আদম আলাইহিস সালাম থেকেই কুরবানির সূচনা, ওনার যুগ থেকে। কিন্তু আমরা যে কুরবানি করি, আমরা মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই কুরবানিটা করি। বিখ্যাত সাহাবী হযরত সাঈদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, তিরমিজি শরীফের হাদিস, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূলের সাহাবীরা রাসূলকে বললেন, মা হাযিহিল আযাহিক ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা প্রতি বছর কুরবানি করি, এটা কেন করা হয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি করা হয় তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। কার আদর্শ অনুসরণের জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুসরণ। ইব্রাহিম আলাইহিস সালাম তার আদর্শে কি করেছিলেন? এইটা আল্লাহ পাক সূরা সাফফা ৯৯ নম্বর আয়াত থেকে আল্লাহ পাক আলোচনা করেছেন। সূরা সাফফা আল্লাহ তাআলা কি বলেন? আমরা কোরআন থেকে একটু শুনি। আল্লাহ তাআলা বলেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। এবং ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয় আমি আমার প্রতিপালকের দিকে যাব, তিনি আমাকে রাস্তা দেখাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাতৃভূমি ছিল ইরাকে। সেখানে নমরুদ কর্তৃক তাকে আগুনে নিক্ষেপ করা হয়। আল্লাহ পাক রক্ষা করলেন কুদরতিভাবে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক ছেড়ে দিলেন। উনি সেখান থেকে হিজরত করে সিরিয়া চলে গেলেন, শাম, সিরিয়া। এবং যাওয়ার সময় কথা বললেন, আমি তো এলাকা ছেড়ে চলে যাচ্ছি, নিশ্চয় আমার রব
আমাদের সঠিক রাস্তা দেখাবেন। এরপর তিনি সেখানে পৌঁছালেন। পৌঁছানোর পর সেখানে বসবাস করতে লাগলেন, কিন্তু দীর্ঘদিন সন্তান হয় না। বয়স হয়ে গেছে ৮৬ বছর। কত বছর? একজন মানুষ যখন একটা মোটামুটি বয়সে পৌঁছায়, আমাদের দেশে যখন মানুষের বয়স ৩৫ হয়ে যায়, ৪০ হয়, বিয়ে শাদী করছে, ৫-৬ বছর ১০ বছর হয়ে গেছে, সন্তান হয় না, দেখবেন তার মনের অবস্থা, তার মন সবসময় অস্থির থাকে আর সবসময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। ছেলে দরকার নাই, মেয়ে দিলেও হবে, খুব সুন্দর হওয়া লাগবে না, একটা কোনো মতো চললেই হবে। যার সন্তান নাই তার হৃদয়টা এরকম ব্যাকুল থাকে সন্তানের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা এরকম ব্যাকুল ছিল। বয়স হয়ে গেছে তো কি হয়েছে, আমার রবের কাছে কোনো কিছুই অসম্ভব না। আমার রব ইচ্ছা করলে সব পারে। দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। দুইটা বিষয় এখানে শিক্ষা দেওয়া হয়েছে। এক নম্বর হলো, হযরত ইব্রাহিম যেমন তার প্রয়োজন পূরণের জন্য চেয়েছেন, সন্তান চেয়েছেন, তো কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহর কাছেই চাওয়া, তিনি সন্তান দেওয়ার মালিক। অনেকে সন্তান যাদের হয় না, আল্লাহ রিয়াজু বিল্লাহ, আল্লাহ হেফাজত করুন, বোঝে না, বিভিন্ন মাজারে যায়, বিভিন্ন মাজারে যে মান্যত করে, সেখানে বিভিন্ন মান্যত করে, সুতো বাঁধে, আরো কি কি করে, মোমবাতি জ্বালায়, মোমবাতি দেয়, এগুলো করে। ইসলাম বলে না, তুমি তোমার চাওয়া আল্লাহর কাছে চাও, সব কিছু তুমি তো রবের কাছে চাও। हर घड़ी से नेक तू तैयार हो, जो ना मांगे उससे तू बेजार हो। তোমার যত প্রয়োজন আছে তুমি আল্লাহর কাছেই পেশ করো, সব প্রয়োজন দেওয়ার জন্য আল্লাহ তৈরি আছেন, তিনিই দিবেন। বরং যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি নারাজ হয়। আল্লাহ তার প্রতি কি হয়? দুনিয়ায় চাইলে মানুষ নারাজ হয়, আর আল্লাহ কেউ যদি তার কাছে না চায়, আল্লাহ তার প্রতি নারাজ হয়। আর দুই নম্বর হলো, যখন আমি চাবো আল্লাহর কাছে নেককার সন্তান, নেককার, নেককার এইটা হলো মূল। ছেলে নামে এটা মূল না। মূল কি ভাই? নেককার হওয়া। যদি মেয়ে হয় আর মেয়েটা যদি মারিয়ামের মতো হয়, সুবহানাল্লাহ, তাহলে তো আপনার আলাইহিস সালাতু কাল উনসা, পৃথিবীর সব পুরুষ তো ওই মারিয়ামের মতো শ্রেষ্ঠ হতে পারে, নবীগণ। এই জন্য আল্লাহর কাছে সবসময় নেককার সন্তান চাওয়া, এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তাআলা একজন সহনশীল সন্তানের, পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আমি বললাম তোমার সন্তান হবে, ফেরেশতা পাঠাইছে আল্লাহ তাআলা, ফেরেশতার মাত্র সুসংবাদ, সন্তান হবে। এরপর আল্লাহ সন্তান দিলেন। হযরত ইব্রাহিমের দুই স্ত্রী ছিল, একসাথে থাকতেন। এক স্ত্রীর নাম ছিল সারা, ইনি বড় স্ত্রী। আর এক স্ত্রীর নাম ছিল হাজেরা, ইনি ছোট স্ত্রী। আল্লাহ পাক সন্তান যখন দিলেন, সন্তানটা দিলেন ছোট স্ত্রীর ঘরে, হাজেরা। কাকে? হাজেরা। সারার সন্তান নাই, হাজেরার সন্তান হয়ে গেছে। সারার মনটা খারাপ। আল্লাহ পাক এবার আবার পরীক্ষা করলেন ইব্রাহিম। বললেন, ইব্রাহিম এখানে রাখা যাবে না, দুইজন একসাথে রাখা যাবে না। ছেলে নাও, ছোট বেবি নাও, সফর করো, যেখানে হুকুম আসবে সেখানে রেখে আসতে হবে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে নিলেন, আর ওই ছোট্ট বাচ্চা দুধের শিশুকে নিলেন, সামান্য কিছু পানি নিলেন, টুকলায় কিছু সামান্য খেজুর নিলেন, আর উটের পিঠে উঠে রওনা হলেন। কোথায় সিরিয়া, কোথায় মক্কা? চলতেছে চলতেছে চলতেছে, চলতে চলতে একেবারে বাইতুল্লাহ যেখানে, তখন বাইতুল্লাহর অস্তিত্ব ছিল না। তখন বাইতুল্লাহ কি ছিল না? বাইতুল্লাহ আগে নির্মিত হয়েছে, কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের তুফানের কারণে ওটা মাটির সাথে মিশে গেছে। ওই জামানায় ভিত্তি ছিল কিন্তু অবয়ব ছিল। ওই বাইতুল্লাহর পাশেই ওনার যাত্রা বিরতি হলো। উট বসে পড়ল, সন্তানকে রাখলেন, স্ত্রীকেও রাখলেন, খাদ্য আর পানীয় সামান্য দিয়ে আবার ব্যাগ উনি চলে যেতে লাগলেন। উনি চলে যায় আর হাজরা পিছন পিছন ছোটে, আর ডাকতে থাকে স্বামীকে। ওখানে কোনো কিচ্ছু ছিল না, মরুভূমি, না আছে মানুষজন, এমনকি পশু পাখিও নাই, পানির তো কোনো প্রশ্নই নাই, গাছপালা নাই, এমন শুধু মরু প্রান্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে রেখে আবার ব্যাগে চলে যেতে লাগে, ফিরে যেতে লাগে। স্ত্রী পিছন দিক থেকে ডাকে। দুনিয়ার দৃষ্টিতে এটা অমানবিকতা, যে এই অবস্থায় ফেলায় রেখে যাওয়া, এর থেকে অমানবিকতা হতে পারে না। কিন্তু এটা ছিল আল্লাহর হুকুমে, আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষা। ইব্রাহিম তার সন্তানকে খুব ভালোবাসতেন, দীর্ঘদিন পর আল্লাহ সন্তান দিয়েছে, সন্তানকে খুব আদর করতেন। এখন পরীক্ষাটাকে যদি সরায় রাখো, পিছন থেকে বিবি বলে আর ডাকে, ইব্রাহিম পিছু ফিরে তাকায় না। যদি চোখ পড়ে যায় সন্তানের পরে মায়া লাগে। হাজরা বললেন শুধু এতটুকু, ইব্রাহিম যেটা কি আপনার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা ঝাঁকালেন, হ্যাঁ, আমি আল্লাহর হুকুমে তোমাকে এখানে রেখে যাচ্ছি। হাজরার ঈমান ওই পর্যায়ে ছিল। হযরত হাজরা আলাইহিস সালাম বললেন, তাহলে আমার রব আমাকে ধ্বংস হতে দেবেন না। আমার রবের হুকুমে যখন এখানে রাখা হচ্ছে, আমার রব আমাকে হেফাজত করবে। আসলে হেফাজতের মালিক আল্লাহ। মানুষ যখন চিন্তা করে আমার আর কোনো রক্ষা নাই, তখন সত্যিই আল্লাহ তাকে রক্ষা করে। হযরত ইব্রাহিম চলে গেলেন, সামান্য পানীয় আর খেজুর অল্প সময়ের পরে শেষ। এখন কি খাবেন? কিভাবে তার জীবন যাপন চলবে? হযরত হাজরা ছোট বাচ্চা, তার বুকে দুধ শেষ, পানির জন্য ছটফট করতেছে। ওর কাছেই সাফা পাহাড়, এই যে বাইতুল্লাহ, এই যে মনে করেন সাফা পাহাড়, আর ওই যে মারওয়া পাহাড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা পাহাড়ে উঠলেন, দেখি ওখানে উঠে উপর থেকে দেখা যায় যে কোথাও কোনো পানি আছে। ওখান থেকে মারওয়া মনে হইল সেখানে চিকচিক করে, মরিচিকা মূলত, দূর থেকে মনে হয় পানি, আসলে তো পানি। উনি ওখান থেকে নামলেন, মাঝখানে কিছু দূর যেখানে সমতল দৌড় দিলেন, আবার যেখানে উঠতে হয় আবার উপরে উঠলেন। মারওয়ায় তো দেখে পানি নাই, আবার নজর পড়ছে সাফায়, আবার বুঝছেন মনে হয় সেখানে পানি আছে। মানুষ যখন পেশানো হয় হুঁশ থাকে না। আগে তো দেখে গেছে সেখানে পানি নাই, আবার মনে করছে বুঝি সেখানে পানি আছে। আবার নামছেন, সমতল জায়গায় আবার দৌড়াইছেন, আবার সাফায় উঠছেন। এভাবে একবার দুইবার না, 7 বার সাফা মারওয়া করছে। অথবা এই জন্য যারা হজে যায়, যারা উমরায় যায়, হজ উমরা অন্যতম ওয়াজিব। হজের ফরজ হলো 3টা, ওয়াজিব হলো 6টা, উমরার ফরজ হলো 2টা, ওয়াজিব হলো 2টা।
হজের 6 ফরজের এক ফরজ, উমরার 2 ওয়াজিবের এক ওয়াজিব। আপনাকে গেলে অবশ্যই এই সাফা মারওয়ার মাঝে 7 বার যাওয়া আসা করতে হবে। কয়বার? এটাকে বলা হয় সাই। এটাকে বলা হয় এই হযরত হাজেরার স্মৃতি ধরে এইটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছিল, সব হাজীদেরকে আল্লাহ পাক ওই স্মৃতিতে এখনো সাফা মারওয়ার মাঝে ছুটতে আপনাকে। এবং তিনি যেখানে দৌড়াইছিলেন সমতল জায়গা, এখন সেখানে সবুজ বাতি দেওয়া আছে, উপরে উপরে সবুজ বাতি দেওয়া আছে, ওইটুকু আপনাকে দৌড়াতে হবে। হাজিরা গেলে এখন ওই যে ওইটুকু দৌড়ায় আর আল্লাহর কাছে দোয়া করে, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযীজুল আকরাম। রব, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপরে দয়া করো, নিশ্চয় তুমি মহা সম্মানিত, মহা ইকরামওয়ালা। প্রিয় ভাইরা, এইভাবে আল্লাহ পাক তিনি ছুটতেছিলেন, মারওয়া থেকে নেমে আসলেন। আসার পর বাচ্চার কাছে আসছে, আল্লাহ পাক হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন। তাকে জিবরিলকে পাঠাইছেন। জিবরিল আলাইহিস সালাম ওই যেখানে হযরত ইসমাঈল শুয়া ছিলেন সেখানে জমিনে আঘাত করছেন, জমিন ফেটে গেছে, আর সেখান থেকে পানি উৎপন্ন হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। অনেকে বলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে ওখান থেকে পানি বের হয়েছে। সহিহ বর্ণনা হলো হযরত ইসমাঈলের আঘাতে না, হযরত জিবরিলের আঘাতে সেখান থেকে পানি বের হয়। পানির ফোয়ারা বের হতে থাকে আর পানি উঠতে থাকে। হযরত হাজেরা তৃপ্তি সহকারে পান করলেন, হযরত ইসমাঈলকে পান করালেন। আর আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে গর্ত, মাটি সরে যাচ্ছে, জায়গা বড় হয়ে যাচ্ছে। হযরত হাজেরা বুদ্ধিমানের সাথে চতুর্দিক থেকে পাথর দিয়ে একটা ব্যারিকেড দিয়ে দিলেন, যাতে করে জায়গা বড় না হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক হযরত হাজেরার উপর দয়া করুন, তিনি যদি বুদ্ধি করে চতুর্দিকে গোলাকার করে না দিতেন, ওই জায়গাটা একটা নদীর মতো হয়ে যেত। এরপরে তখন থেকে পানি সবসময় উঠতে লাগলো, যেটাকে বলা হয় জমজমের পানি। কিসের পানি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইটা এত মুবারক পানি, এটা বরকতপূর্ণ পানি। মাউ সামসামা লিমা শুরিবা লাহু। জমজমের পানি আপনি যেই জন্য পান করবেন ওই জন্য আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি যে লোকের জন্য খাবেন, ইয়াকিনের সাথে খাইতে হবে, ভালোবাসার সাথে খাইতে হবে। হজের সফর এটা ইশকের সফর, মুহাব্বতের সফর। ইশক আপনার মধ্যে রাখতে হবে। মুহাব্বতের সাথে পান করলে আপনি যে উদ্দেশ্যে পান করবেন, আল্লাহ আপনার সেই উদ্দেশ্যকে পূরণ করে দেবেন। খুলনা দারুল মাদ্রাসা শাইখুল হাদিস উনি আমাকে একবার একটা গল্প শোনাইছেন, ওনার নিজের গল্প। বাইতুল্লাহ হজে গেছেন, এখন হজের মৌসুম, অনেক ভাই আমাদের মধ্যে হজে গেছেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের এই বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন। হজের সময় আরাফার ময়দানে তারা যাবে, মিনায় যাবে, মুজদালিফাতে যাবে। তো ওনার ইচ্ছা ছিল জুমার নামাজ পড়বেন একেবারে সামনে, একেবারে ইমাম সাহেবকে দেখবেন। তাহলে আপনাকে যেতে হবে অনেক সকালে, জুমার দিন সকাল 9টা-10টা বাজলে দেখবেন পঙ্গপালের মতো চতুর্দিক থেকে মানুষ ছুটে আসতেছে, পিঁপড়ার মতো আসতে থাকে, আসতে থাকে, স্রোত চলতে থাকে। 9টা-10টার মধ্যে ভরে যায় চত্বর। এইভাবে উনি ওই সময় গেছেন বাইতুল্লাহ। যাওয়ার পরে ইস্তেঞ্জা লেগে গেছে শেষের দিকে 12টার দিকে বা 11টার দিকে। ওখানে জুমার নামাজটা আগে হয়, সূর্য ঢলার সঙ্গে সঙ্গে হয়। সূর্য ঢলে তার পরে জুমার নামাজ হয়ে যায়। ওনার ইস্তেঞ্জা লাগছে একসাথে, ওনার একসাথে এখন ইস্তেঞ্জা লাগছে। এখন গেলে তো নামাজ এখানে আসতে পারবে না, একবার বের হওয়া মানে বের হওয়া, আর ওই সাইকেলে যাওয়া লাগবে বা ওরা দুজন থাকা লাগবে। সাথে পোটলার মধ্যে বোতলের মধ্যে জমজমের পানি ছিল। বলে তুই জমজমের পানি খাও, তাহলে পিসাব বন্ধ হয়। পানি খেলে কি হয়? পিসাব হয়। তাহলে তুমি পানি খাও, তাহলে কি বন্ধ হয়? পিসাবের বন্ধ করার নিয়তে খাও। বহুত বড় বুজুর্গ আলেম, এখন উনি আসছেন, কিন্তু অসুস্থ। আল্লাহ হুজুরের কায়াতে বলতে
যে আব্দুল্লাহ নাম। তো উনি এরপর পানি খাইছেন, ওনার সাথী বলে এরপরে এক মিনারের সাথে নামাজ পড়ছেন, এরপরে আয়েশা প্রিয় ভাইরা জমজমের পানি বহুত মোবারক মহব্বতের সাথে খাওয়া। হাজিরা গেলে আগে এক সময় আমরা যখন ছাত্র ছিলাম হাজিদের কাছ থেকে আমরা একটু নিতাম, সংগ্রহ করতাম জমজমের পানি, একটু খেজুর, হ্যাঁ একটু খেজুর নেওয়া। আমরা এমন হয়তো ছাত্র জমানায় উস্তাদরা আসলে হাজার থেকে একটা খেজুর হয়তো ভাগে পারতেছে, একটা খেজুর এমন ভাবে খাইতাম আর বিসি চালাইতাম, ওর বিসি দফা করে দিতাম, বিসি ওর অবস্থা কেমন হয়ে যেত, ওর সুস্থি থাকতাম। এরকম মহাম্মদ ছিল আলহামদুলিল্লাহ। এই জন্য চিন্তা করতাম বাইতুল্লাহ মক্কা মদিনার ঘর আমার লাগছে, এখন তো অ্যাভেলেবল হয়ে গেছে, সে মানুষ সারা বছর খেজুর কেনে। এই জন্য ভক্তির আহ্বান নাই। আল্লাহু আকবার কাবীরা। জমজমের পানি শুরু হয়ে গেল। প্রতিজ্ঞ লোকের থেকে যাচ্ছে জুরহাম, একটা গোত্র জুরহাম, ওরা যাচ্ছে সিরিয়াতে ব্যবসার জন্য। মরুভূমির মধ্যে পানির দরকার, তাকে পাখি ওড়ে, উপর থেকে পাখি ওড়ে, ওরা দূর থেকে দেখছে। ওরা যাযাবর ছিল, যেখানে যায় সেখানে বসতি করে। এখন ওখানে দেখি পাখি ওড়ে, তো নিশ্চয়ই এখানে পানি আছে। দূর থেকে আসছে, আসে দেখে সত্যি পানি, আর পানির জায়গায় একটা মহিলা আর একটা ছোট্ট শিশু। যেহেতু পানি আছে, অফুরন্ত পানি, যেখানে পানি সেখানে বসতি। ওরা আবেদন করলো আমরা এখানে অনুমতি দিয়ে থাকতে চাই। হাজারত থাকতে পারবা, পানির পরে কোনো নিয়ন্ত্রণ থাকবে না, পানি আবার তুমি এখান থেকে খাবা, আমি তো মালিকা না, ওরা বলো কোনো সমস্যা নেই। এরপর ওরা বসবাস শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির ইন্তজাম করলেন, বসতিও দান করলেন। হযরত ইসমাঈলকে নিয়ে হযরত হাজেরা সেখানে বসবাস করতে লাগলেন। এই কঠিন বিপদের মধ্যে একজন নিঃসঙ্গতা দূরকারী লোকজন, মানুষকে মানুষ বলে কেন, ইনসান বলে কেন, মানুষ একাকী পছন্দ করে। একজন মানুষকে যদি জেলখানায় রাখা হয় আর যদি কোনো প্রকার আযাব দেওয়া না হয়, সে ওই জেলখানায় একাকিত্ব থাকার কারণে এটাই তার থেকে বড় একটা আযাব। এই জন্য আল্লাহ পাক সেটা দূর করে দিলেন। এরপরে যখন হযরত ইসমাঈলের বয়স 7 বছর, 5 বছর, মতান্তরে বিভিন্ন মত আছে, বেশি মতটা হলো 7 বছর, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখালেন। কি স্বপ্ন দেখালেন? আল্লাহ এখানে কোরআনে বলেন, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে আসতেন সন্তানকে দেখা করতেন। ওই সিরিয়া থেকে আসছে একবার এসে সন্তানকে মার কাছ থেকে নিয়েছেন, মাকেও বলে না, সাথে করে সন্তান নিয়েছেন। 7 বছরের বাচ্চা, এই বয়সের বাচ্চারা সুন্দর করে বাবাকে ডাকতে পারে। একেবারে যারা দুধের বাচ্চা কান্নাকাটি করে বাবার একটু ভালো খারাপ লাগে অনেক সময়, কিন্তু 7 বছর 6 বছর হয়ে গেলে দেখবেন কি খুব দরদ, এদের সাথে করে নিয়ে আসে, দাদা নিয়ে আসে, বাপ নিয়ে আসে। মানুষ সন্তানকে এদেরকে বেশি মহব্বত করে, বেশি করে খাওয়ায়। এই সন্তান আরো বুড়ো বয়সের ধন, আর সন্তান নেয়। মাকে বললে মা রাজি হবে না হয়তো, এই জন্য ভালো করে গুছায় দাও। হাজারো খুশি, সন্তান আজকে বাবার সাথে যাবে, সুন্দর করে পোশাক পরাই দিচ্ছে। এবার ওই পোশাক পরে রওনা হয়েছে, আর প্রতিমধ্যে কিছু বলে না, চুপচাপ করে যাচ্ছে। এখন ইসমাঈলকে কিছু বলেনি। ইবলিস একবার আসছে সামনে, আইসে ধোঁকা দিচ্ছে হযরত ইসমাঈলকে। ইসমাঈল তুই জানিস কোথায় নিয়ে যায়? বলে কোথায়? বলে তোর জবাই করবো। পাগল হয়েছে, আমার আব্বা আমার এত ভালোবাসে, জবাই করবো। বলে না, ইব্রাহিম মনে করে ওর রব এই হুকুম নাকি তারিখ করছে। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, তার রব যদি এই হুকুম করে থাকে তাহলে তো এই হুকুম অবশ্যই পালন করা দরকার।
ছোট বাচ্চা কি ইমান ছিল, 3 বার ধোঁকা দিয়েছে। কয়বার? এই জন্য মিনার জামাতে হাজিরা, হজের অনেক কিছু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্ক। এই জন্য তুমি আমাদের জাতির পিতা, ওনার অনেক কিছুর সাথে আমাদের আমলের সম্পর্ক। এই যে হাজিরা জামাতে পাথর মারে, যে বললাম 6টা ওয়াজিব, তার এক ওয়াজিব হলো জামাতে পাথর মারতে হয়, 3 জায়গায় পাথর মারতে হয়। মানুষ বলে ছোট শয়তান, মধ্যম শয়তান, বড় শয়তান, কয় জায়গায় মারতে হয়? কিতাব হলো, হাদিসে শব্দ আসছে হলো জামাতুল আকাবা ওয়া উসফা ওয়া সুফা, 3 জায়গায় মারতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকেও ধোঁকা দিতে চাইছিল, হযরত ইব্রাহিমকেও। এই ইব্রাহিম কোথায় যাস? বলে জবাই করব। বলে শয়তান তোরে স্বপ্নে দেখাইছে, রঙের আকৃতি ধারণ করে তোরে ধোঁকা দিচ্ছে, আর সেই ধোঁকায় করে তুই জবাই করতে যাবে। বুঝলেন কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের বিশেষ বৈশিষ্ট্য, নবীরা স্বপ্নে যা দেখে সেটা সত্য। স্বপ্ন যা দেখে তাদের স্বপ্ন ওহী। আমার আপনার স্বপ্ন ওহী না। আমার আপনার স্বপ্নের মধ্যে যদি কোনো কিছু দেখি, ওইটা করা জরুরি না, কিন্তু নবীদের স্বপ্ন জরুরি। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর দিয়ে পাথর মারছিলেন, 3 জায়গায় পাথর মারছিলেন, সেই স্মৃতিতে এখনো হাজিরা সেখানে পাথর। আল্লাহু আকবার। এরপরে নিয়ে যাওয়া হলো হযরত ইসমাঈলকে। ওই জায়গাটা এখনো চিহ্নিত করা আছে মিনা প্রান্তরে, একটা ছোট্ট একটা মিনার মতো আছে, অনেক উঁচু জায়গায়, নিচের থেকে দেখা যায়। ওখানে নিয়ে যাওয়া হলো, আর ইসমাঈলকে বলা হলো আল্লাহু আকবার, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, এখন তুমি বলো তোমার কি মত। ছেলে বলতেছে, ছেলেও বলে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। কিছু না হোক কিছু না কিছু থাকে, বাপের কিছু সন্তানের মধ্যে আসে, এটা ঠেকানো যায় না। বাপের যে বৈশিষ্ট্য সন্তানের মধ্যে সেটা কিছু চলে আসে। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বললেন, হে আমার পিতা, আপনি ওইটাই করেন যার আদেশ আপনাকে করা হয়েছে। আপনি আমাকে অচিরেই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমার কিসের অন্তর্ভুক্ত পাবেন? ধৈর্যশীল। এরপরে শুধু এতটুকু বললেন, আব্বা যান, আপনি যখন আমাকে জবাই করবেন, আপনার কাপড়টা একটু সামলায় রাখবেন। আপনার কাপড়ে যদি আমার রক্ত লাগা থাকে আর আমার মা ওইটা দেখে, আমার মা ওটা সহ্য করতে পারবে। আর আমার হাতটা ভালো করে বাঁধবেন, যেন আমি নড়াচড়া করতে না পারি। ছুরিটা ভালো করে ধার দিয়ে নেবেন আর দ্রুত চালাবেন, যেন আমার কষ্ট একটু কম হয়। আর আমাকে একটু চিৎ করে সহায় দিবেন, যেন আমার চোখের সাথে আপনার চোখ না পড়ে। আমার চোখের সাথে আপনার চোখ পড়লে আপনার মায়া লাগতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু যে বাঁধলেন, চিৎ করে সহায় দিলেন এবং পূর্ণ নিজের পক্ষ থেকে সন্তানকে জবাই করা প্রস্তুতি নিলেন। আল্লাহ বলেন, দেখেন ওই দৃশ্য কি সুন্দরভাবে আল্লাহ পাক কোট করে আমাদেরকে জানাই দিয়েছে। দৃশ্যটা তুমি দেখো, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর যখন আসলামা, দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করলো, আত্মসমর্পণ করলো, আল্লাহর হুকুমের সামনে নিজেকে সঁপে দেওয়া, এর নাম হলো ইসলাম। এর নাম কি? ইসলাম। গালদান নিহাদান বাতাআত, আনুগত্যের সাথে ইসলামের হুকুমের সামনে আপনি কোরআন একটা কথা বলবে, আপনার যুক্তিতে মানে না, আপনি মাথা ঝুঁকাই দিবেন, এর নাম হলো ইসলাম। কোরআন একটা বলতেছে, আপনি বুঝতেছেন আরেকটা, আপনার বুঝ আরেকটা, এবার আপনি তর্ক করেন, বোঝা যাবে আপনার ঈমান হয়নি। আপনি মুসলমান না। আপনি মুসলমান ওই সময় হবে কোরআন একটা বলবে, যতই আমার মধ্যে বুদ্ধি আসুক না কেন, বুঝ আসুক না কেন, আমার সব বুঝ মিথ্যা, কোরআনের সামনে এটাই সত্য, এটাই সঠিক, এটাই আমার জন্য উপকারী। আপনি মাথা যখন ঝুঁকাবেন, তখন বোঝা গেল আপনি মুসলমান। তখন আপনি কি? ইসমাঈল আলাইহিস সালাম আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন আত্মসমর্পণ করলেন।
ওয়াতাল্লাহু তাল্লুন বলা হয় মাটিতে নিক্ষেপ করা, আর রাব্বু ফিত তুরাব মাটিতে নিক্ষেপ করলেন তাকে লিল জাবিন পাশ ফিরায়। জাবিন বলা হয় কপালকে, কপালের এক পাশ হতে এইভাবে পাশ ফিরে শোয়া গেছে। আর ছুরিকে চালাই দিয়েছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে হযরত ইসমাঈলকে রক্ষা করেছেন। উনি ছুরি চালায়, দেখে ওনার চামড়া কাটে না। কোন কোন বর্ণনা আসছে যেখানে কিছু পশম ছিল হালকা, ওই পশমগুলো হালকা কাটছে, কিন্তু এক পাশ থেকে কাটে আর এক পাশ থেকে আবার এই পশমগুলো তৈরি হয়ে যায়। কি ব্যাপার, কাটে না কেন? ওদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আর আমি আহ্বান করলাম ওগো ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। স্বপ্নকে কি করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু জবাই করেননি, তারপরেও আল্লাহ পাক বলেন তোমার স্বপ্ন সত্য হয়েছে। তোমাকে যে হুকুম করা হয়েছিল এই হুকুমকে তুমি বাস্তবায়ন করেছো। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের এটা উদ্দেশ্য ছিল না ইব্রাহিমকে জবাই করা, আল্লাহ পাকের এইটা উদ্দেশ্য ছিল দেখি ইব্রাহিমের মনটা কুরবানি হয়েছে। আল্লাহ পাক আমাকে আপনাকে যে কুরবানি দিয়েছেন, এখানেও আল্লাহর এইটাই উদ্দেশ্য। আল্লাহ দেখতে চান না কে কত বড় গরু জবাই করছে, কে 2 লাখ টাকা দিয়ে কিনলে, এটা উদ্দেশ্য না। আল্লাহ বলেন লান তানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, আল্লাহর কাছে একমাত্র পৌঁছায় তোমাদের অন্তর তাকওয়া। কি পৌঁছায়? আল্লাহ পাক ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আফআলিকুম, আল্লাহ পাক তোমাদের কর্ম দেখেন না, তোমাদের চেহারা দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের আমল দেখবেন আর তোমাদের অন্তর দেখবেন। আল্লাহ আমাদের কি দেখবেন ভাই? একজন ব্যক্তি 5,000 টাকা দিয়ে একটা খাসি কিনছে 1 বছর বয়সে, আর একজন 20,000 টাকা দিয়ে একটা খাসি কিনছে, যদি 5,000 টাকা ওয়ালার অন্তরে ইখলাস থাকে, আল্লাহকে খুশি করার জন্য থাকে, এইটা আল্লাহর কাছে দামি ওই 20,000 এর তুলনায়। যেমন হাবিলের সামান্য কুরবানি ছিল বেশি দামি কাবিলের বড় বেশি মূল্যবান কুরবানির তুলনায়। প্রিয় ভাই, আল্লাহ পাক বলেন আমি খুশি হয়ে গেছি, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবেই তোমাদেরকে বদলা দিব, ইহসানকারীদের বদলা দিব। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এইটা ছিল বড় প্রকাশ্য পরীক্ষা। আফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে একটা দুম্বার মাধ্যমে মুক্ত করলাম। কিসের মাধ্যমে মুক্ত করলাম? আমি জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলাম, ওই দুম্বার মাধ্যমে ইসমাঈলকে মুক্ত করে নিলাম। হযরত ইসমাঈলের পরিবর্তে জবাই হয়ে গেল দুম্বা। কি জবাই হয়ে গেল? ওই যে হাবিলকে কুরবানি করেছিল, মনে আছে? কে কুরবানি করেছিল? হাবিল যে কুরবানিটা করেছিল, তাফসীরে কুরতুবীর বর্ণনা, ওই কুরবানিটা ছিল একটা দুম্বা। ওইটা আল্লাহ পাক কবুল করেছিলেন, আগুন দিয়ে আল্লাহ পাক নিয়ে গেছিলেন আসমানে, ওইটাকে আল্লাহ পাক জান্নাতে রাখছেন, জান্নাতে 40 ঋতু ওইটা পালছেন, বড় হইছে। ওইটাই আল্লাহ পাক আসমান থেকে, জান্নাত থেকে হযরত ইসমাঈলের পরিবর্তে কুরবানির জন্য আল্লাহ পাঠালেন। ওইটা আল্লাহ পাক কুরবানি করেছেন। আল্লাহ বলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এই স্মৃতিকে আমি পরবর্তীদের জন্য আবশ্যক করে দিলাম। কি করে দিলাম ভাই? এই জন্য এই স্মৃতিকে ধরে রেখে যাদের সামর্থ্য আছে এই কুরবানি করা কি আবশ্যক, ওয়াজিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়াজাদা মিনকুম সাআতান লিআন ইউযাহহিয়া ওয়া লাম ইউযাহহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে তারপরেও কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে। নামাজ পড়ে তো দূরের কথা, ওই ঈদগাহের কাছেও আসে। একজন ব্যক্তি তার বাৎসরিক প্রয়োজন পূরণের পরে তার যে সম্পদ আছে, অতিরিক্ত সম্পদ, হাড়ি পাতিল আছে, 2টা লাগে আর 4টে লাগে না, ওই 4টে হাড়ি পাতিল যেগুলো লাগে না সেইগুলোর মূল্য দিয়েও যদি আপনার 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ মূল্য, ওই মনে করেন 95,000 টাকা বা 1 লক্ষ টাকা,
মালিক সে হয়, তাহলে ওই ব্যক্তিকে কুরবানি করতে হবে। এক পরিবারে একটা করলে সবার থেকে হবে না, আপনার পর ওয়াজিব হলে আপনাকেও করতে হবে, আপনার বিবির যদি সম্পদ থাকে তার নামেও করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি সংক্রান্ত আরো মাসলা ইনশাআল্লাহ আমরা আগামী জুমে আলোচনা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে কুরবানির আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা